ঘটনা। লিভার মানে কি বলতো? লিভার? এখানে আবার লিভার এলো কোত্থেকে? ও রিভার রিভার বলছে, রিভার মানে নদী। পাঁচু, স্প্যানিশ ভাষায় কথা বলছি আমি, এটা মনে রাখিস। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তুমি আমার প্রশ্নের উত্তরটা দাও। নদীটার নাম জানো? মানে ওটা তো শুনেছি গঙ্গা নদীর একটা বেরিঞ্জ। আরে না না, কোথায় গঙ্গা নদী আর কোথায় আমাদের গলতপুর? এটা এমনি একটা ছোট নদী। আমাদের ছোট নদী চলে কে বেকে। পরের লাইনটা আমি বলছি। কি? বৎসর মাসে তার জল ডুবু ডুবু, মানে হাতি ঘোড়া পড়ে গিয়ে খায় হাবুডুবু। জয় গুরু। আমি এক সময় কত কবিতা লিখতাম, তুই জানিস? ওই তেলাকুচার জঙ্গলটাকে নিয়েও একটা লিখেছি। বলো বলো গুলটে মামা। আরে না না, এই এই চুপ করো চুপ করো, ওই দেখো ছানুদা আসছে। দেখি বুলটির বাবা আজকে আপিস অ্যাবসিন করেছে। এই অশিক্ষিতদের জায়গায় আমি থাকবো না। ইয়ার কি হচ্ছে? কোন শিক্ষিত আপনার সঙ্গে ইয়ার্কি মেরেছে ছানুদা? নামটা বলুন। এত বড় সাহস আমার মানে আমাদের পাড়ার বুলটির বাবার সঙ্গে? চুপ কর ইডিয়েট। এই চুপ করতে পারছিস না? জব বাবা। কি হয়েছে ছানুদা? তোদের গলতপুরে একটা লাইব্রেরি নেই? মানে লাইব্রেরি তো ওই স্কুলে আছে। আপনি এই বয়সে লাইব্রেরিতে ভর্তি হবেন ছানুদা? দেখ, তোদের বলেছিলুম না আমাদের ছানুদা হচ্ছেন। চুপ কর উজবুক। তোদের স্কুলের ওটা লাইব্রেরি? কবি সুখময় সমাজপতির একটাও কবিতার বই রাখেনি। সুকুময়দা কবিতার বই বার করেছে? মানে? না মানে সুকুময়দা তো শ্যামা সঙ্গীত গাইতো, খুব পান খায়। জিভ টুকটুকে লাল করে যখন গলা ছাড়ে না, মা গো রক্ত যাবা গো। দূর, এই পাড়াই ছেড়ে দেবো আমি, যত সব অশিক্ষিত মানুষের বাস। এই যা। গুলটে মামা। গুলজি বাবু যে সকাল সকাল এমন ফলস কেস খেয়ে যাবেন বুঝতে পারেননি। না, ফালতু টকিং বন্ধ কর, মাথা গরম আছে বলে দিচ্ছে। লজ্জা করে না? লজ্জা করে না তোর? আমার আবার লজ্জা হতে যাবে কোন দুঃখে? আমি কি আপনার মতো সব সময় ঠেঙুনি খেয়ে বেরুই নাকি? নড়া! এই শান্তি শান্তি, কোল কোল কোল। পাড়ায় একটা লাইব্রেরি নেই, তাও লজ্জা নেই। চায়ের দোকান খুলে বসে আছে, মাঝে মাঝে আবার পুরনো খবরের কাগজও রাখে। কেন দোকানে 4-5টা কবিতার বই রাখতে পারিস না? চায়ের দোকানের বদলে তো একটা লাইব্রেরির দোকান খুলতে পারতে। আপনার যখন মনে এত জ্বালা ধরিছে তখন আপনি নিজে লাইব্রেরির দোকান খোলেন গে, তালি পরে বুঝবো। পাছু ওঠ ওঠ বলছি। নড়া আবার আমাকে চ্যালেঞ্জ দিল। এবার দেখ নড়া, তোর চোখের সামনে আমি লাইব্রেরির দোকান খুলবো। কোথায়? ওইখানে, ওই যে স্কুলের মাঠ, ওইখানে চল। কোথায়? হরিদার ডেকোরেট আছে, মাঠে প্যান্ডেল করবো। কামান কামান। গুলটে মামা। বোঝো ঠেলা। চল রে ভেন্ডি। আরে ও গুলটে মামা, শোনো 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 বলছি। প্যান্ডেল বেঁধে উনি লাইব্রেরি খুলবে? লাইব্রেরি বানাম নিতে পারবে না। মশলা গয়েছে সুর, উনি কচুদে বানাতে ছুটেছে ঝোলা গুড়। হরি বল। আরে ও গুলটে মামা, কথাটা তো বোঝো। বুলটি দি ওই কবি সুকুমার সমাজপতির কবিতার বই চাইছে, লাইব্রেরি না। আমার লাইব্রেরিতে সব কটা বই শুধু ওই সুখময় সমাজপাতি কবিরই থাকবে। বলছি সব সময় আমার লাইব্রেরিতে আসবে আর সমাজপাতির কবিতা পড়বে। ওই কবি এত বই লিখেছে নাকি? কটা বই লিখেছে রে? মনে তো হয় বেশি না। ওই সুখময় কবির নামটা আমি আগে শুনিনি। আরে উনি আধুনিক কবি, আধুনিক কবিতা লেখেন। মানে মডার্ন? হ্যাঁ, কবি আবার মডার্ন হয় নাকি? হয়তো নতুন মডার্ন স্টাইলে কবিতা লেখেন ওরা। মডার্ন স্টাইলে কবিতা? সেটা কেমন রে? আরে বেশি ছন্দ মিলাতে হয় না, কবিতার শুধু মনের ভাব লেখে। আগেকার কবিরা তো সবাই নদী, গাছপালা, পাহাড় পর্বত, তারপর মাঠ ঘাট এসব নিয়ে কবিতা লিখতো। মানে প্রকৃতি নিয়ে, তাই তো? হ্যাঁ, আর মডার্ন কবিরা মডার্ন জিনিস নিয়ে কবিতা লেখে। এই ধরো রামচরণ গোয়ালা ধরেছে বায়না,
বলছে আর দুধ দেবে না, ছাদের উপর টিভির অ্যান্টিনা, খোকা ওষুধ খাবে না। এই দারুণ দারুণ দারুণ। কিন্তু লাইনে লাইনে মিলে যাচ্ছে তো। আরে দাঁড়াও দাঁড়াও, এখানেই হঠাৎ কবির ভাবটা বদলে গেল। তারপরের লাইনে লিখে ফেললো, আকাশ করেছে গর্জন, বাবা আজ অফিস যাবে না, তাই সারাদিন শুধু বক বকুম বক বকুম বক বকুম 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 বকুম। দারুণ দারুণ কবিতা, দারুণ। তার মানে মডার্ন কবিতায় যখন যা ভাব আসবে পরপর লিখতে হয়। এ মানে অনেকটা সেরকমই। সেটা আগে বলবি তো, আমি তো এমন কবিতা অনেক লিখেছি। হ্যাঁ রে, ইস বলছে এমন কবিতা ভালোবাসে, আগে কেন বলিস নে? চালিয়ে আয়। কোথায়? বুলটির কাছে। কেউ কেউ বুলটে মামা। আপনি একদম চিন্তা করবেন না বকুলদি, আমি খুব ভালো মডার্ন কবিতা লিখতে পারি। ওমা তাই বুঝি? তাহলে তুমি দেখো না ভাইয়া, বুলটির মুডটা ঠিক করতে পারো কিনা। তার জন্যই তো এলাম। বুলটিকে তো দেখছি না বকুলদি। দিদি ঘরে আছে। এই তোরা এইখানেই দাঁড়া, আমি একটু বুলটির কাছে, মানে বুলটির ঘরে যাচ্ছে। না না, ওরাও যাক না, সবার সঙ্গে গল্প করলে বুলটির মনটা ভালো লাগবে। ইয়ে মানে ঠিক আছে, চলে আয় তোরা, খেলতে উল্লাসের দল সব। বুলটি, এই বুলটি, আবার আপনি আমার মাথা খেতে এলেন? জানতো মশাই। এ মানে চলে গুলটে বাবা, বুলটির না মুডটা খুব খারাপ। বুলটি, ওই সুখময়টার জন্য তোমার মন খারাপ করছে? সুখময়? লজ্জা করে না আপনার? এত বড় একজন কবিকে আমার নাম ধরে ডাকছেন? লজ্জা? লজ্জা? এই বুলটি কি বলছে তোরা দেখ, ওই তার কাটা সুখময়টার জন্য আমি নাকি লজ্জা পাবো? খবরদার বলছি, আপনি ওভাবে কথা বলবেন না। কাকে তার কাটা বলছেন আপনি? বুলটি, বুলটি, তুমি অথজা আমার উপরে রাগ করছো। সুখময় আমার খুব বন্ধু, কলেজ ফ্রেন্ড। আপনি আবার কোন কলেজে পড়তেন? আরে দূর, আমি আর সুখময় তো রোজ বিকেলে ওই নলিনী তারা গালস কলেজের মেন গেটের পাশে থেকে আড্ডা দিতাম। তাই আমরা কলেজ ফ্রেন্ডই ছিলাম, তাই না? জয় গুরু। কত বছর একসঙ্গে আড্ডা মেরেছি। সুখময় তো ওই থেকে বসেই মডার্ন মডার্ন সব কবিতা লিখতো। ওমা তাই বুঝি? পাঁচুরে, উফ কি সব মডার্ন টাইপের কবিতা। ওই দেখা যায় কলেজের গেট, গেটে বসে দারোয়ান, গেট দিয়ে বেরোলো সুলেখা, কবুতর খা 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 কবুতর খা। দারুণ দারুণ, এই দারুণ। সুখময় বাবু, এই কবিতাটা তো আমি কোথাও পড়িনি। ভুলে গেছি বোধহয় লিখতে। কবিতাটার নাম সুখময় দিয়েছিল কলেজের গেট। উফ কি সব দিন ছিল। ওমা তাই বুঝি? সুখময় বাবুর ওই কবিতাটা, ওই যে আমি ময়ূরের পালক, তুমি যে অবুধ বালক, কল দিয়ে জল পড়ে ঢক ঢক ঢক, মা সারাক্ষণ করে বক বক বক। যা, এই লাইনটা ছিল নাকি? অলবাত ছিল। কোথায়? আমি পড়িনি তো। ইয়ে মানে ওটা লেখেনি, আমি বললাম থাক সুকুময় আর লিখিস না। ও হ্যাঁ মনে পড়েছে, পেনের কালি ফুরিয়ে গেল হঠাৎ। এমন কত লাইন আমি আরো মিলে মনে মনে লিখেছি, ছাপাইনি কোনোদিনও। গুলটে বাবু প্লিজ, সুখময় বাবুর নতুন কবিতার বই বেরিয়েছে, জলপানি, ওটা এনে দিন। এই গলতপুরে তো পাচ্ছি না। জলপানি না পড়তে পারলে আমি এই জীবন রাখবো না। না বলছি, আমি কালকেই তোমাকে বইটা এনে দেবো। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। এ মানে গুলটে মামা, তুমি আনতে পারবে? দেখেছো বলছি পাঁচুটা কিরকম ক্যালটা বুলাস। ইয়ে মানে বলছিলাম কি, বইটা কি আনতেই হবে বলছি? হ্যাঁ হ্যাঁ, আমি ওই বইটা না পাওয়া পর্যন্ত জল মুখে তুলবো না। আমার ওই বইয়ের সমস্ত কবিতা মুখস্থ। রোজ একটা করে জলপানির কবিতা আমি তোমাকে শুনিয়ে যাব। না, বইটা হাতে স্পর্শ করলে আমি বুঝবো যে আমি সুখময় বাবুকে। জলপানির প্রথম কবিতাটা হলো হাতুড়ি, বুঝেছো? বুকে মারে হাতুড়ি, ট্যাংরা মাছের পাতুরি, মাছের কাটা বেছে খা কবুতর যা যা যা।
বাবা, এই কবিতাতেও সুকুমার বাবু কবুতর ঢুকিয়েছে। সুকুমারটা না স্কুল লাইফ থেকেই বাড়িতে পায়রা পুষতো, তাই অভ্যেস হয়ে গেছে। ওমা তাই? গুলটে বাবু, আপনি প্লিজ বইটা নিয়ে আসুন। আর হ্যাঁ, বইয়ের উপর উনি যেন একটা সই করে দেন। কোনো চিন্তা করো না, একেবারে স্পষ্ট করে সই করাবো। সুকুময় আনাজপাতি। এ বাবা, ওনার নাম তো সুকুমার সমাজপতি। ইয়ে মানে হ্যাঁ, বাচ্চা কালে ওকে আমরা সবাই আনাজপাতি বলে খ্যাপাতুম। খেয়ে রেগে যেত। এ বাবা, বলতে মামা এবার চলো। আসি তাহলে। আপনি যতক্ষণ জলপানি না নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত আমি ভাত মুখে তুলবো না। তাহলে বেরেড খেও মাখুম লাগিয়ে। না, এই তুমি ফালতু ফালতু বুলটি দিকে ঢপবাজি দিয়ে এলে, এবার বুলটি দিয়ে ভাত না খেয়ে সারা দিন বসে থাকবে। চল ট্রেনে করে সদরে যাই, সদরের দোকানে এই বই রাখতে পারে। আচ্ছা, আর বইটার দাম কে দেবে? ইয়ে মানে তোরা দিবি। তার থেকে বরং চলো তো নদীপাড়ার ক্লাবের ওই লাইব্রেরিটা খুঁজে দেখে আসি। শুনেছি লাইব্রেরিটা নাকি অনেক বড় করেছে। কেন নদীপাড়ার ক্লাবের লাইব্রেরিতে কি বই সস্তা? আরে দূর, লাইব্রেরির টিকিট কাটবে, বই নিয়ে আসবে, পড়ে আবার বুলটি দিয়ে ফেরত দিয়ে দেবে। বাহ, এ তো ভালো ব্যবস্থা করেছে, খুব ভালো। চল দেখে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এ গুরু, কত বই রে। এই চুপ চুপ চুপ, আস্তে আস্তে কথা বলো। ভেতরে ঢুকি চলো। কামান কামান। কত বই দেখো পাচুদা। লাইব্রেরিতে বই থাকবে না তো কি থাকবে? বলছিলাম যে দোকানদার, উল্টে মামা আস্তে। আস্তে কথা বলুন প্লিজ। ক্যালটাবুলাস গুলো এখানে বসে পড়ছে কেন রে? বই পড়তেই তো এসেছে ওরা। টিকিট কেটে বই পড়ে কি ক্যালটাবুলাস বাবা? সাইলেন্ট সাইলেন্ট। ইয়ে মানে বলছিলাম যে জলপানি। হোয়াট? জলপানি? কিসের জলপানি? বলছিলাম কবি সুকুময় সমাজপতির জলপানি কবিতার বইটা আছে স্যার? সুখময় সমাজপতি, আরে এমন কবির নাম তো। আচ্ছা, আপনারা কাজ করুন, ওই দিকটায় গিয়ে খুঁজুন। এক মিনিট, আপনারা মেম্বার? হ্যাঁ স্যার, বোমা সংঘের মেম্বার। ননসেন্স! এই লাইব্রেরির মেম্বারশিপ নিতে হবে 50 টাকা পার হেড। পাছু চ ব্যাক ব্যাক। হারিবাপ হারিবাপ, 50 টাকা মেম্বারশিপ চাইছে। হয়ে গেল রে। 50 টাকা করে লোকজনের কাছ থেকে নিচ্ছে, জোর করে বই পড়াচ্ছে, বই আবার ফেরত নিয়ে নিচ্ছে। ভালো বিজনেস ফেদেছে। আরে আরে, কেসটা কিন্তু এমন নয়, ভুল বুঝছো তুমি। যাই হোক, এখন বুলটিদির কেসটা কি হবে বলো? দুপুরবেলা বুলটিনি না খেয়ে বসে থাকবে। চিন্তা করিস না, আমাকে মনে হচ্ছে এবার একটা অন্য বুদ্ধি খাটাতে হবে। আবার কি বুদ্ধি খাটাবে তুমি গুলটে মামা? বিকেল বেলা হলেই দেখতে পাবি। বুদ্ধি বলে ফেললে ফলে না, বুঝেছিস ক্যালটাবুলাস? চল এখন বাড়ি। মা, উনি কি খারাপ খবর এনেছে বলতে বলো। কি খবর গুলটি ঠাকুরপো? বইটা তুমি পাওনি? বকুলদি এত বড় আঘাত দিল আমাকে সুখময়, আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। হাতে ব্যথা করছে বকুলদি, এই যে বুকের বাদিকটায়। তোমাকে বইটা দিল না? না বকুলদি না, তাহলে কি বলবেন তো? আমি তো কষ্ট করে এক ডিশ জোগাড় করে বাড়ি চিনে চিনে গেলাম। সুখময় হাতি পোষা গ্রামে থাকে। কেসটা কি রে? হাতি পোষায় তো গুলটে মামার কাকার বাড়ি। তারপর গিয়ে দেখি সুখময় নেই। কোথায় গেছেন উনি? বাড়ি নেই? না, সুখময় চলে গেছে, ডেড। সুখময় মরে গেছে, মরে গেছে। মা গো, বলছি কেন না, সুখময় তো আমাকে রেখে গেছে। কি হয়েছিল ওনার? গত শুক্রবার রাত্রিরে বাড়িতে বসে কবিতা লিখছিল। বারবার বলেছিলাম সুখু, মডার্ন কবিতা লিখিস না, শুনলো না। কবিতার সঙ্গে মরবার কি সম্পর্ক? অনেক ডিপ সম্পর্ক। ওনাকে কঙ্কাল নিয়ে একটা মডার্ন কবিতা লিখছিল। কঙ্কাল কঙ্কাল খায় শুধু ভাত ডাল, কঙ্কাল কেন্টা কাটি তাকে মারবো এক চাটি। ব্যাস খোঁজে গেল। কে?
কঙ্কাল কোত্থেকে নাকি একটা কঙ্কাল এসে শুকুর গলা টিপে দিল, ব্যাস সব শেষ হয়ে গেল। কবিতা লিখতে লিখতে শুকুর চলে গেল বকুলদি। মা দেখেছো উনি কত বড় কবি, বলেছিলাম না ওনার কবিতা একেবারে জীবন্ত। হ্যাঁ তাই তো কঙ্কালগুলো জীবন্ত হয়ে উঠেছিল। কত খুঁজলাম ওর ঘরে, জল পানি বইটাই পেলাম না। ভেন্ডি রে হেব্বি ছেড়েছে রে, বেশ বড় সাইজের। একজন বড় মাপের কবির মৃত্যু হলো। না বকুলদি, শুকু বেশি লম্বা ছিল না। ডিসকাস্টিং। মা আমাদের উচিত কবি সুকুমায়ের একটা স্মরণ সভা আয়োজন করা। ঠিক ঠিক, আমিও তাই ভাবছিলাম। কোথায় হবে? আমাদের ছাদে। ওনার একটা ছবি পেলে ভালো হতো মা। আমার কাছে শুকুর ছবি আছে। পাঁচরে দেখলি ঘাড়ে কেমন বাঁশ নাই? তুমি তাহলে যাও, ছবিটা নিয়ে এসো, ছাদে আয়োজন করছি। ঠিক আছে বকুলদি, যাচ্ছি। আর হ্যাঁ বুলটি, স্মরণ সভায় তো একজন প্রধান অতিথি লাগে। তুই বরং হেড স্যার, হলধরদা এদের সবাইকে ফোন করে দে। বিকেল 6 ঘটিকায় স্মরণ সভা হইবে। করছি। আমি কবি সুকুমায়ের ছবিতে মালা দিয়ে তবেই খাদ্য গ্রহণ করব। এই তুমি এবার কোত্থেকে ছবি জোগাড় করবে গুলটে মামা? ওরে ক্যালটা বিলাস, মন্টুর ফটোর স্টুডিও থেকে ছবির অভাব। চল মন্টুর কাছে। মন্টুদার ফটো স্টুডিওতে তুমি ওই সুখময় সমাজপতির ছবি পাবে কেমন করে? সেটা দেখতেই পাবে। হরে বাপ, হরে বাপ। এবার কবি সুখময় অনাজপতি সমাজপতির গলায় মল্ল পড়িয়ে হত সারা মল্ল না, মারলো। ওই মানে পড়িয়ে খাদ্য খাইবেন শ্রীমতী বলকে। তালি তালি হাততালি দাও বাচ্চারা। উজবুক, স্মরণ সভায় হাততালি দিতে নেই। আমি ভেবেছিলাম উনি ইয়াং, ছবিতে দেখছি উনি বয়স্ক, তাই আমি খুব দুঃখ পেয়েছি। এবার আপনাদের সামনে বক্তৃতা দেবেন শ্রী শ্রী হেড স্যার। হত সারা। হ্যাঁ, যদিও আমি এই কবির নাম আগে শুনি নাই, তবু কবি হইল গিয়া কবি। তা সে যে কবি হোক, মরে যখন গেছে তখন স্মরণ সভায় কিছু বলা দরকার। বিষয়টা হচ্ছে আমিও এনাকে চিনি না, তবে ছবিটা কেমন চেনা চেনা ঠেকছে। ইয়ে বাবা, আমারও। তবে যাই হোক, শুনিলাম উনি আধুনিক কবিতা লিখিতেন। মডার্ন মডার্ন। হত সারা। বুদন, তোর বাবা তো দেখি এখনো এলো না। ইয়ে ব্যাস, হানু বাবু অফিস থেকে এলে তারপরে কি বক্তৃতা স্টার্ট করব। এই যে আমি এসে গেছি। কি আমাদের ছাদে কিসের অনুষ্ঠান হচ্ছে? কবি সুখময় সমাজপতি মরে গেছে গো, গত শুক্রবার। এ তুমি কি বলছো বকুল? হ্যাঁ গো, গুলটে খবর এনেছে। তাই তো ওনার স্মরণে একটা শিক্ষামূলক স্মরণ সভার আয়োজন করেছি। সবাইকে মিষ্টির প্যাকেটও দেব। কি সাংঘাতিক! ওই গুলটে খবর এনেছে। হ্যাঁ চানুদা, আমার কলেজ ফ্রেন্ড ছিল, সুখু চলে গেল, ওর আত্মার শান্তি চাই। একি এ বাবা, এসব কি হচ্ছে ছানু বাবু? উনি কে গো? উনি তো সেই কবি সুকুময় সমাজপতি। ওর বই পাইনি বলে আমি অফিস কামাই করে ওর বাড়ি যাই। দেখলাম কবির বয়স কম, তাই সঙ্গে করে ধরে এনেছি বুলটিকে দেখাবো বলে। তাহলে ছবিতে উনি কে? বড় সেনা ঠেকছে। কি রে, কেস করে গেল, আমি বলাই রে। উড়া বাবা রে! যা ওটাকে ওই অবস্থাতেই থানায় জমা করব। এই গুলতে বাবা পালাও! উঠতে পারছি না। কিন্তু এই ছবিটা কার? ওরে বাবা রে, ওরে বাবা, আমার কি হলো রে? ও বাবা গো! খুব ভালো হয়েছে, বারবার এমন করতে না করেছিলাম। আরে গোবিন্দবাবু এসছে গুলটে মামা। হত ছাড়া উজবু কুল্লুক,
তুই মন্টুর ফটো স্টুডিও থেকে আমার ছবিটা নিয়ে গেছিস মানে কথা, আমার মুখে দাড়ি গোপে বসিয়েছিস, তোর নামে আমি মানহানির মামলা করব মানে কথাই তোকে বলে দিয়ে গেলুম। যা গুলতে বাবা, ঝোলা গোবিন্দ এবার তোমায় ঝোলাবে। আমি আর এমন স্মরণ সভা করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? পেট সেবা। গুলটে মামা কি জয়। ওরে বাবা, ও বাবা।